কানফাটা গুলির শব্দ। ৩৬ জুলাইয়ের রক্ত ছড়া দিন। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে সেদিন রাষ্ট্রযন্ত্রের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পুলিশ। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ছাত্র জনতা। ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ারে সেদিন পালিয়ে বেঁচেছিল পুলিশ। ৫ আগস্টের পরে এই মিরপুরের থানাটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই থানার যত পুলিশ কর্মকর্তা ছিল সবাই পালিয়ে গিয়েছিল। এর মধ্যে কত শতাংশ আবার কর্মস্থলে ফেরত এসেছে সে হিসেব করব। তার আগে পুলিশ হেডকোয়ার্টারে দেয়া একটি হিসেব আপনাদেরকে জানিয়ে রাখি। ১৮৭ জন পুলিশ কর্মকর্তা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, যার মধ্যে ১৩৬ জনই কনস্টেবল এবং নায়েক রয়েছেন ৭ জন। এই কনস্টেবল এবং নায়কের সংখ্যা এত বিপুল কেন তারা কর্মস্থলে যোগদান করেননি আমরা একটু জানবো। চলুন জেনে আসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই থানায় ৫ আগস্টের আগে কতজন কর্মরত ছিলেন আর কতজনই বা পরে যোগ দিয়েছেন? যেতে হবে মিরপুর বিভাগের ডিসি অফিসে। এই বিভাগের অধীনে থাকা ৭টি থানার তথ্য থাকার কথা এখানে পাওয়া গেল না কিছুই। এবার গন্তব্য মোহাম্মদপুর থানায়। ৫ আগস্টের পর এই থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পালিয়েছিল এখানকার সব পুলিশ সদস্য। কারা ৫ আগস্টের আগে কর্মরত ছিল এই থানায় নতুন কর্মস্থলে যোগ দেওয়ার তথ্য সেরেস্তার রুমে পাওয়া গেলেও আগের হিসেব নেই কারো কাছে। এবার গন্তব্য ভাটারা থানায়। এই থানাটিও বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল। এই থানার সাবেক ওসি মাইনুল ইসলাম ৫ আগস্ট থেকেই রয়েছে লোকচক্ষুর আড়ালে। ৫ আগস্টের পরে তিনি ভাটারা থানায় যোগ দিয়েছিলেন কিনা তাও জানা নেই পুলিশের। মাঠের পুলিশের কাছে তথ্য নেই, তাই যেতে হবে পুলিশ হেডকোয়ার্টারে। ঠিক ৭ মাস আগের তথ্যের উপর দাঁড়িয়ে আছে তারা। সে হিসেবে পালিয়ে যাওয়া পুলিশের সংখ্যা ১৮৭ জন, যাদের মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন। পালানোর তালিকায় স্থান পাওয়া পুলিশের মধ্যে নায়েক ও কনস্টেবলের সংখ্যা ১৪৩ জন। এতজন নায়েক ও কনস্টেবল পালানোর কারণ কি? এখন এইগুলা কি দেখাবে? এগুলো পলাতক দেখাইতেছে। ও যে আমার ফ্রেন্ডটা যে ও আমার স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ও আমার আগের মাঠে দাঁড়াইছিল। সে তো কনস্টেবল ছিল। অপরাধটা কি ছিল? সত্য কথা বলাটাই অপরাধ ছিল। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা মামলা হওয়ার পর প্রায় ২০ পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? যারা আমাদের কর্মস্থলে অনুপস্থিত রয়েছে আমরা তো তাদের অবস্থান শনাক্তকরণের চেষ্টা করছি এবং আমাদের যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু যে আইন রয়েছে, বিভাগীয় যে ব্যবস্থা রয়েছে, সরকারি চাকরি আইন যেটি রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু চলমান রয়েছে। পুলিশের এসব সদস্যদের অবস্থান শনাক্ত জরুরি। দ্রুত সময়ের মধ্যে অবস্থান শনাক্ত না করতে পারলে বড় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে বলে শঙ্কা সমাজ বিশ্লেষকদের। পুলিশ এবং ইন্টেলিজেন্স যে ইউনিটগুলো আছে এদেরকে খুঁজে বের করা, এদেরকে ট্রেস আউট করা, সে দেশের মধ্যে থাকলে সেটাকে খুঁজে বের করা কিংবা দেশের বাইরে গেলেও সেটাকে নানা ধরনের উপায়গুলো বা প্রক্রিয়াগুলো অনুসরণ করে খুঁজে বের করার চেষ্টা করা, কারণ একটা ভয় কিন্তু থেকেই যায়। দেশের বিভিন্ন থানায় জুলাই আগস্ট সহিংসতায় এখন পর্যন্ত ১৫০০ মামলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের বিরুদ্ধে হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।